সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি। কোচবিহার জেলা থেকে আমি বাবলি। আমি তোমাদের নিয়ে আসলাম আরও একবার বাবলির ঠিকানায়। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আমি চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল আমাদের বাড়ির পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের গ্রামটা, আমাদের বাড়ির চারিদিকটা মানে পুরো সবুজে ভরা। সব কিছু দেখে এদিকে আমাদের ফুল গাছে দেখো আজকে বেশ ভালোই ফুল ফুটে গিয়েছে। কিন্তু তারপর চলে গেলাম একটু পুকুরের ওইদিকে। পুকুরটাতে আমাদের এত সুন্দর করে সকালবেলা পদ্ম ফুলগুলো ফুটে আছে, মানে জাস্ট কি বলবো, দেখতে কিন্তু আমাদের দারুণ লাগতেছে। সকাল সকাল তো ফুলগুলো ফুটে বেশ ভালো লাগে কিন্তু দেখতে। তারপর একটুখানি হাঁটাহাঁটি করে এদিকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তো কাজে লেগে পড়েছি। সকাল সকাল ঝাড় দিচ্ছি আর কি। তো এই রাস্তাটা দিয়ে যেহেতু আমরা সব সময় হাঁটি, এই রাস্তাটা দিয়ে আমাদেরই রাস্তা, আমরাই বানাইছি তাই আর কি। এদিকে রাস্তা পর্যন্ত আমি ঝাড় দিয়ে নিলাম ভালো করে। তারপর আজকে হলো সোমবার, আর ওই যে এর আগের সোমবার যে আমরা ভোলানাথের পুজো করেছিলাম, আজকে হচ্ছে 8 মওলা, আমাদের ওই ঘটগুলো ভাঙবে ওই মন্দিরের। তো আমি তো যেতে পারবো না ওখানে আজকে। মা না হলে হচ্ছে জিতুর পাপাই আর কি 8 মওলাটা ভাঙবে। আমার আশা ছিল অনেক যে আমি আর কি 8 মওলাটা করব বাবা ভোলানাথের, কিন্তু আমি পারলাম না করতে একটা কারণে আর কি। তারপর ওইদিকে মাটি নিয়ে আসলাম, আর সেই রবিবার মানে এই বারান্দাটা মুছেছি, তারপর এত মোছাই হয়নি, নানান কাজে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে চলো আজকে মুছে নেই। তো মাটি নিয়ে আসলাম। আর কি বলবো, ইঁদুরের যে এত উৎপাত আমাদের বাড়িতে। আমরা তো গ্রামের মানুষ, আমাদের গ্রামে বাড়ি, আর আমাদের সবসময় কৃষিকাজ করি আমরা। তো আমাদের ধান আছে বাড়িতে, ধান ছিল, ভুট্টা ছিল, আমরা আরও বিক্রি করে দিয়েছি ধান ভুট্টাটা। আর এদিকে দেখো ইঁদুরের এত উৎপাত, কি বলবো। এদিকে মানে ওই বারান্দাটা একদম গর্ত করে রেখে দিয়েছে। তো যেহেতু বর্ষার দিন, ওই গর্তগুলোতে আবার ওই সাপ ঠাপ ঢুকে থাকবে, তার জন্য ভাবলাম যে চলো ভালো করে মাটি দিয়ে ভালো করে ইয়ে করে দিই, মানে বন্ধ করে দিই মাটি দিয়ে সেটা। তো এদিকে গর্তগুলো বন্ধ করে দিচ্ছি। আর এই যে শ্যাওলা ধরেছে আমার বারান্দাতে, তো ভাবলাম যে ওই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি, তাহলে এখন ভালো হবে। তো এই বুদ্ধিটা কিন্তু আমাকে মা দিয়েছে যে এরকম করে করো, তাহলে হচ্ছে ভালো হবে। তো মার কথা মতো ব্রাশটা দিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি, তো বেশ ভালোই হচ্ছে। আর এদিকে কিন্তু মার সঙ্গে গল্প করতেছি। আর এই যে বাইকটা ভাই এখানে রেখে গিয়েছে, ওই দিন আসলো তো এখানে রেখে গিয়েছে। আর বাবা, যেহেতু বাবার ঘরটা আমাদের ভাঙা হয়েছে, বাবার ঘরটা ভেঙে যে এতটা অসুবিধা হয়ে গিয়েছে, মানে আমাদের সব জিনিস একদম কি বলবো, যেখানে সেখানে যেন পড়ে থাকে। তাই এদিকে বাড়ি মুছে নিয়ে তারপর আমি চান করে নিয়েছি, চান করে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে গ্যাসের টেবিলটা দেখো, কালকে তো সারাদিন কোনো রান্না হয়নি। কালকে যে বাড়িতে গিয়েছিলাম, তারপর তো ওই যে মামার শ্রাদ্ধতে গেলাম, তারপর রান্না বান্না হয়নি। রাতে তো ওই রুটি তরকারি নিয়ে আসছিলো, রুটি তরকারি খেয়ে নিয়েছে। আর আমি আজকে মাথায় শ্যাম্পু করে নিয়েছি, চান টান করে নিলাম সকাল সকাল। তো এখানে এসে ভালো করে হচ্ছে ওই গ্যাসের ইসেটা মুছতেছি, গ্যাসটা আর ওই গ্যাসের টেবিলটা। আর জানো তো এত কাঠের টুকরো পড়ে আমাদের ঘরে, মানে কি বলবো। তো ওই গ্যাসের ইসেটা ভালো করে মুছে নিলাম, নিচটাও মুছে নিলাম। তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর যেহেতু সকাল সকাল আমাদের বাড়িতে ভালো লাগে, আমার বর আর ওই ছেলে, মানে আমাদের দোকানের যে ছেলেগুলো দোকানে যায়, যেহেতু মেলা চলতেছে, তাই আর ছেলেও স্কুলে যাবে, তো ভাবলাম যে চলো ভাতটা এদিকে বসিয়ে দেই। আর এই যে দেখো এখানে কতগুলো জামা কাপড়ও জমা হয়ে গিয়েছে, এক মানে বালতি, আর এদিকে ওই গামলাটা দিয়ে এক গামলা। তারপরে ভাত বসিয়ে দিয়ে এদিকে আবার বর কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম যে চলো বিছনাটা এখন ঠিক করব না, এখন হচ্ছে বারান্দার ঘরটা ভালো করে মুছে নেই। তো এদিকে ভালো করে বারান্দাটা আর ঘরটা মুছে নিয়েছি। আর বর দেখি ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে আসবে, কি নিয়ে আসে তারপর হচ্ছে রান্না করব। তো এইমাত্র বাজার নিয়ে আসলো, পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো, নিয়ে আসলো পেঁয়াজ আর হচ্ছে মরিচ। আর এখানে মনে হয় নিয়ে আসছে মাছ, চলো দেখে নেই। আর আজকে হলো সোমবার। তো এই যে মাছ নিয়ে আসছে, রুই মাছ। এখন মাছ দিয়ে হচ্ছে এই আলুর ঝোল করব। আর আমাদের কাঁচকলা আছে গাছে, কাঁচকলা পেরে কাঁচকলা ভাজা করব। চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি।
তো মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে এনে এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এদিকে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু অল্প করে মাছ আনছে, মানে কি বলো তো ওই দোকানের যে ছেলেগুলো ওদেরকে খাওয়াতে লাগে, তো কি বলবো ভালো মন্দ তো দিতেই লাগে। কালকে তো খাওয়া মানে রান্না করিনি, কালকে ভাতও দিয়ে পাঠাইনি, কালকে হোটেলে খেয়ে নিয়েছে। তো ভাবলাম যে চলো আজকে মাছ দিয়েই খাওয়াই। ওদিকে মাছ ভাজা করতেছি আর ওদিকে আলুটা কেটে নিচ্ছি। আর এই যে দেখো সুন্দর করে মাছটা কিন্তু আমি ভেজেও নিয়েছি। তারপর এদিকে সব কিছু রেডি করতেছি রান্নার জন্য। আলু কেটে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে যে আমি যে দিব আর কি মশলাটা, পেঁয়াজ রসুন আদা এটা ভালো করে ছুলিয়ে নিয়েছি। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর খুবই নর্মাল করে একটা তরকারি রান্না করব। এদিকে রান্না করতে করতে দেখো ওইদিকে যে মাছের তেলটা নিয়েছে ওটা আবার ভাজা করতে ভুলেই গিয়েছি। তো চলো এগুলো হচ্ছে এখন আমি ভালো করে বেটে নেই। তো এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা করা হয়ে গিয়েছে। তারপর ওই মশলাটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে একটুখানি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। শুকনো মরিচ আর বাটলাম না, খুবই নর্মাল করে রান্না করব। বেশি মানে কি বলো তো এই কিছুদিন থেকে আর কি বেশি বেশি মাছ মাংস খেয়ে মানে খাচ্ছি আর কি। তো ভাবলাম যে চলে আসে খুবই নর্মাল করে একটা সবজি বানাবো, মাছের ঝোল পাতলা করে একদম। আর এই পাতলার ঝোলটা কিন্তু আমার বড় খেতে খুব ভালোবাসে, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। এদিকে কিন্তু স্কুলের সময় হয়ে গিয়েছে, তো ছেলেকে এদিকে খেতে দিলাম। ছেলে তো এদিকে খাচ্ছে আর আমি চলে গেলাম কাঁচকলা পাড়তে। তো ওই যে আমাদের ইটগুলো যে ওইরকম করে রেখে দিয়েছে। আর এই যে দেখো কাঁচকলা, মানে এই যে কতগুলো কাঁচকলা ধরেছে আমাদের। আর এই কাঁচকলা তো খাওয়া খুবই ভালো, কিন্তু আমরা খাই না, অতটাও ভালো লাগে না আর কি। তো ভাবলাম যে চলো আজকে ভাজা করি কাঁচকলা। তো 3টা পেরে নিলাম, অনেকেই আছে। তো এই কাঁচকলার ভাজাটা কিন্তু গরম গরমই ভালো লাগে। কাঁচকলাটা ওদিকে ঘরে রেখে দিলাম, এদিকে দেখি ছেলে রেডি হচ্ছে। আর অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই ছেলে একা একা রেডি হয়ে গিয়েছে। তারপর ওর বইগুলো এদিকে রেডি করে দিচ্ছি। আর ওই যে ওর পাপা আসলো, ওকে এখন নিয়ে যাবে। আর এই যে এখন হবে ওর পাপার সঙ্গে আমার একটুখানি ঝগড়া লেগে গিয়েছে আমাদের এদিকে। কী হয়েছে বলো তো, ওর টুপি কোথায় রেখেছে আমি জানি না, কালকে রাতে মেলা থেকে এসে কোথায় রেখেছে আমি কিছুই জানি না। এখন আমাকে বলতেছে যে ওর নাকি টুপি হারিয়ে গিয়েছে, আমি নাকি ওইখানে জামা কাপড়গুলোতে রেখে দিয়েছি। এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তো পেলাম না, ঘরেও অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম তাও পেলাম না। এই যে আবার খুঁজবে এখানে, কখন মানে কি বলবো একদম সেই ইসে হয়ে গেছে যে আমি নাকি রেখে দিয়েছি। দেখো তো কালকে ওই যে জামাগুলো পরে যে বাড়িতে গিয়েছিলাম, তারপরে যে মামাদের বাড়িতে গিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো এখানে আমি গামলাতে করে রেখে দিয়েছি। আর এই মশারিটা ধুয়ে দেবো। তো এখানে তো একটাই টুপি আছে, আর একটা টুপি এখন ও কোথায় রেখেছে আমি কিছুই জানি না। তারপরে এইদিকে তো বরের সঙ্গে অনেক ঝগড়াঝাটি হয়ে গেল, মানে ঝামেলা হয়ে গেল। তারপর এদিকে আবার খুব তাড়া করতেছে, আমার নাকি রান্না হয় না এই সেই। 10টা পার হয়ে গিয়েছে। তারপরে এদিকে তাড়াহুড়ো করে কাঁচকলাটা ভাজা করে ওইদিকে কিন্তু টুপিটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ও পেলো, যেখানে রেখেছে সেখানেই ছিল। বেকার শুধু আমার সঙ্গে একটা ঝামেলা করলো। তারপর ছেলেকে নিয়ে চলে গেল স্কুলে। আর এদিকে আমি ওই যে যাবে আমাদের দোকানে যে ছেলেগুলো, একটা ভাইস্তা একটা ভাই, তো ওই ভাইস্তা আর ভাইটার জন্য এদিকে ভাতটা দিয়ে দিলাম। তো এদিকে তো ভাই আর ভাইস্তাটা আগেই চলে যাবে, ওরা গিয়ে দোকান খুলবে, তারপর হচ্ছে আমার বর যাবে। আর ছেলেকে রাখতে গেলেও স্কুল থেকে এসে হয়তো মাল করতে যাবে, না হলে হচ্ছে মানে মেলাতেই যাবে। এখন কোথায় যায় কিছুই জানি না, আজকে সেরকম কিছু কথা হয়নি ওর সাথে। তো এদিকে তো আমি ভাত দিয়ে দিলাম, আর এই যে ভাত ব্যাগে ভরিয়ে দিচ্ছি। আর এই যে ওরা এখন যাবে। তো এই হচ্ছে ভাইস্তা আর এটা হচ্ছে ভাই। তো ভাইস্তা এখানে আমাকে বলতেছে যে বোমা আজকে একজনকে মানে চোর ধরেছিল নাকি মেলাতে, কে যেন এরকম করে টাকা চুরি করে নাকি নিচ্ছিল, মানে কি জিনিস আর কি, সেটাই আর কি বললো। স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ছেলে স্কুলে খেয়ে দিয়ে গিয়েছে, আর হচ্ছে বড় গিয়েছে খাওয়া দাওয়া করে। তো এখন আমিও বসে পড়লাম, আরও অনেক কাজ আছে। এদিকে অনেকগুলো জামা কাপড় আছে, আবার এদিকে দেখি আকাশটা কেমন ডাকাডাকি করতেছে। আকাশটা কিন্তু এমনিতে ভালো আছে, ঠান্ডা আছে। হ্যাঁ
এদিকে আমার সাথে মাও বসে পড়েছে, মাকে আর দেখাচ্ছি না, মা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। চলো খেয়ে দিই, খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়ার পর রান্নাঘরে সব কিছু ভালো করে গুছিয়ে রেখে এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো ধুতে। এদিকে কিন্তু আকাশটা বেশ ভালোই ডাকাডাকি করতেছে, তবুও ভাবলাম যে চলো জামা কাপড়গুলো যখন বের করেছি ধুয়ে তো দিতেই হবে। তো এদিকে ওই জামা কাপড়গুলোতে ছাপ দিয়ে মেখে রাখলাম, আর এদিকে মশারিটা মানে এখন শুকোতে দেব। তো ওই যে বাইরের টারে শুকোতে দিচ্ছি। আর এই যে আমাদের এদিকে যে ওই ইস্যুগুলো করেছে, ওই বিচনগুলো আমাদের ধান গাছের, তো ওই বলন, এগুলো বলন করছে আর কি, আমাদের এদিকে বলন বলে, জানি না তোমাদের কে কী বলে। তো হচ্ছে ওই বলন করছে, তো ওই বলনগুলো আর কি ওরা তুলবে। এখানে মানে আসছে ওই কাকিমা দিদি ওরা আর কি, তো এদিকে তুলবে। আর এদিকে হচ্ছে ওরা রেস্ট নিচ্ছে আর কি। এদিকে আবার রোদও উঠে গিয়েছে, আকাশটা ডাকাডাকি করতেছে, আবার রোদও উঠে গিয়েছে। তারপর এদিকে আমি তো জামা কাপড়গুলো সবগুলো ধুয়ে এদিকে শুকোতে দিলাম। আর এই যে মানে জঙ্গল হয়ে গিয়েছে, পুরো ঘাস ঘাস হয়ে গিয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে, তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো কিছু জামা কাপড় তো ওইদিকে শুকোতে দিলাম, আবার এদিকে আমার সাইডে শুকোতে দিচ্ছি। আর মার সঙ্গে এদিকে বেশ আমরা মা আর বৌমা, আমরা মানে আমরা শাশুড়ি বৌমা সবসময় থাকি, তো আমরা না সবসময় এরকম গল্প করি, অনেক কথা আর কি। আমাদের মানে কি বলবো, একদম সেটা খুব ভালো আমাদের জুটিটা আর কি। তারপর ঘরে চলে আসলাম। আর সকালে তো মানে ঘরে আসিনি, ওই বরের সঙ্গে ঝামেলা করে তো বর চলে গিয়েছে, তারপর তো ঘরেও আসিনি। খাওয়া দাওয়া করে বাড়ির কাজগুলো শেষ করলাম, তারপর এদিকে ঘরে চলে এসে বিছানাটাকে ভালো করে নিয়েছি। আর এদিকে সমস্ত কাজবাজ করে আবার রেডি হয়ে পড়ছি। আর ছেলের স্কুলের সময় হয়ে গিয়েছে, যেহেতু ওর বাবা রেখে আসে, আমাকে তো আনতে যেতে হবে। তো চলো যাই। সাদা উন্নাটা ছেড়ে এই উন্নাটা নিলাম, আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু পাশেই, তো ভাবলাম যে হেঁটে হেঁটে যাই। আর হাঁটাটা তো অনেকটাই ভালো শরীরের পক্ষে। তো চলো, তো হেঁটে এসে এদিকে এই কাকুটার দোকানে আসলাম। আর এখানে এসে এই যে ফ্যান ছেড়ে দিল, মানে হেঁটে এসে যে এতটাই গরম লাগতেছে, তো ভাবলাম যে কাকুটার দোকানে একটু দেরি করে তারপর যাই। তো কাকুটার দোকানে এসে কিন্তু ওই যে এগুলো দেখতেছি, মানে এগুলো হচ্ছে ওই আমার যে গ্যাসের ইসেটা আছে, টেবিলটা, তো গ্যাসের টেবিলে পেতে নিলে হয়তো ভালো হবে। তো ভাবলাম যে চলো একটা নিয়ে নেই। তো এখানে দেখতেছি কোনটা ভালো, তো চলো এখান থেকে একটা নিয়ে নেব। তারপর হচ্ছে কিছু জিনিস নেব এখান থেকে, কানের দেখতেছি। বেশ অনেকদিন থেকে আসি না দোকানে, ছোটো ছেলেকে ওদিকে নিয়েই চলে যাই। তো ভাবলাম যে চলো আসতে একটু আগেই চলে আসি, কয়েকটা জিনিস নিয়ে নিই। তো এখান থেকে কিন্তু নিয়ে নিলাম। তারপর এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর যা গরম পড়েছে, তো এদিকে নিয়ে নিলাম দুটো আইসক্রিম। এখন আইসক্রিম খেতে খেতে যাবো বাড়িতে। আর একটুখানি সুপারি নিলাম, আর এটুক সুপারির দাম জানো, এখানে নাকি 40 টাকার সুপারি। শুনেই তো মাথা নষ্ট। কি আর বলবো, জিনিসের এত দাম বাড়তেছে। আর এই যে দেখো আকাশের পরিস্থিতি, এই গরম এই ঠান্ডা, এই রৌদ্র তো এই বৃষ্টি, এই যে আকাশের পরিস্থিতি। আর বাড়িতে তো অনেকগুলো জামা ধুয়ে দিয়ে আসছি, দেখি মা মনে এতক্ষণ জামাগুলো তুলে রেখে দিয়েছে। তারপর আমাদের দোলং মোড়ে এসে আবার ভাবলাম যে চলো মার জন্য একটা আইসক্রিম নিয়ে নেই। তো এদিকে তো ছেলের আইসক্রিমটা ছেলে খাচ্ছে, আমি আরেকটা আইসক্রিম নিয়ে নিলাম মার জন্য। আর এটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে ছিল বাবা ভোলানাথের পুজো, তো ওর বাবা কিন্তু দিয়ে দিয়েছে, আর মৌলাটা ভেঙে নিয়েছে, আমরা আসতে পারিনি। মা কিন্তু অতটা আইসক্রিম পছন্দ করে না, মার দাঁতে ব্যথা, সেজন্য হচ্ছে মাকে ফোন করে তারপর মার জন্য আইসক্রিম নিয়ে আসছি। তো এদিকে তো মাকে দিলাম, বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখো মা সমস্ত জামা কাপড়গুলো রেখে দিয়েছে ঘরে। ঘরে তো না, বারান্দায় শুকোতে দিয়েছে। বৃষ্টি ঝিরি ঝিরি করে পড়তেছে এদিকে, তো মা ভেবেছিল হয়তো জোরে বৃষ্টি আসবে, তার জন্য রেখে দিয়েছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করবো, এখনও ভিডিও এডিট করিনি। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, তো তখন তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, স্কুল থেকে এসে ছেলেকে নিয়ে ঘরে আসলাম, ভাবলাম যে একটুখানি ভিডিওটা এডিট করবো। আর এই যে দেখো বৃষ্টি চলে আসলো এদিকে আবার। তো বন্ধুরা, একবারেই চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা। তো এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম আর এই যে আমার কাজ করছিলাম। তো সেই সকাল থেকে একটু মাত্র চেন গাঁথলাম। আর এদিকে তো ছেলে পড়াশোনা করছিল, তো সব কিছু বই আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এই যে অনেক খেলনাও আছে। তো চলো ভাত বসাবো, এখন রাত বেজে গিয়েছে 9টার মতো। এখন রান্নাঘরে রান্না করতে যাব। আর ছেলের হয়তো ঘুম পাচ্ছে, রান্নাটা বসিয়ে দিয়ে আসি। আর রাতে বেশি কিছু রান্না করব না, যেহেতু ওই সকালবেলার মাছ আছে, একটু ওই মাছ আছে আর আলু সিদ্ধ দিয়ে বানিয়ে নেব, আলু সিদ্ধ ভাত আর হচ্ছে মাছ। তো চলো রান্নাঘরে যাই। আর আজকে কিন্তু আকাশটা খুবই ভালো, কারণ বিকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি আর বলবো। বৃষ্টি হয়ে মানে এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর আমার ছেলে কিন্তু অনেকটা কাশি হচ্ছে। আজকে আবার ফ্রিজের ওই ঠান্ডা জলটা খেয়েছিল, আবার আইসক্রিম খেয়েছিল। এই যে গলায় চুল লাগিয়ে দিয়েছি, তো গলায় চুল লাগিয়ে দিয়েছি ওর। তো চলো এখন আমি রান্নাঘরে রান্না করতে যাব। আর ওকে একটা লেখা দিয়ে যাই, ততক্ষণ ও লেখুক, আমি ততক্ষণ গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসি। চলো। তো ছেলেকে একটা লেখা দিলাম, ছেলে তো ওইদিকে লিখতেছে আর এদিকে আমি এসে ভাতটা বসিয়ে দিলাম। তো আলু দিয়েছি সিদ্ধ, আর ওই বললাম না মাছ আছে, তো আলু সিদ্ধ ভাতে কিন্তু রাতে খাবো। আর এই যে দেখো আলুটা মেখে নিচ্ছি, এই যে ছেলেকে এখন খেতে দিব। তোকে দিয়ে দিয়েছি মাছ আর এই যে আলু মাখা, এটা দিয়ে রাত্রেবেলা আমাদের আছে খাওয়া দাওয়া। আর ওর পাপা তো আসবে দেরি করে, তো আমি এখন ভাত খাবো না, ভাবতেছি ওর পাপা আসুক, তারপর আমরা একসঙ্গে খাবো। আর যেহেতু এখন 10টা মনে বেজে গিয়েছে, তো ছেলে এখন খেয়ে ঘুমাবে। তো চলো ওকে খাও, আর দেখি ওর বাবা কখন আসে। তো চলো আজকে আমি ওকে খাওয়াই দিই, একটু লবণ নেই হালকা করে। আর আমার ছেলে কিন্তু ওই আলু মাখা আর হচ্ছে মাছটা হলে কিন্তু বেশ ভালোই খায়, গরম গরম সিদ্ধ ভাত মানে পছন্দ করে আর কি। ছেলে কিন্তু একটু ভীষণ কাশতেছে, তো গরম গরম ওকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিব। তো চলো ওকে খাওয়াই। এখন রাত বাজে 11:30, আর এইমাত্র বর বাড়িতে আসলো, তো আমরা তো এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে দেখো কতগুলো ঝুড়ি নিয়ে আসছে, ঝুড়ি গামলা, এগুলো আজকে নতুন মাল করে নিয়ে গিয়েছে আমাদের দোকানে, তো বাড়িতে কিছু নিয়ে আসছে। তো বেশ ভালোই হলো, এগুলো অনেক কাজে লাগবে। আর জিনিসগুলো কিন্তু খুব ভালো, খুব সুন্দর। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা। আর এই ঝুড়িগুলো কেমন হয়েছে একটু বলো তো সবাই। সকালবেলা তো খুবই রাগারাগি করেছিলাম, তারপরে এতগুলো ঝুড়ি নিয়ে আসছে।